দুর্যোগের রাতে পাহাদারদের জন্য মহানবীর সুসংবাদ। যেসব আমলের কল্যাণ অন্যদের মধ্যে সঞ্চারণ করে এবং দেশ ও সমাজের উপকারে আসে তার অন্যতম হল জনপদ পাহারা দেওয়া। এই পাহারা দিনধর্ম, সমাজে স্বদেশ, শিক্ষা ও প্রশিক্ষণ সব কিছুর জন্য হতে পারে। ইসলামে এই জনপদ পাহারার কাজকে শবেকদরের ইবাদত থেকেও উত্তম বলা হয়েছে। আবদুল্লাহ ইবন ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদের কদরের রাতের থেকেও শ্রেষ্ঠ রাতের কথা জানাব না? সে ওই পাহারাদারের রাত, যে ভয়সংকুল স্থানে পাহারা দেয়, তার আশঙ্কা হয় যে সে হয়তো তার পরিবারে জীবিত ফিরতে পারবে না। মুস্তাদরাক হাকেম হাদিস 2424, সহিহুত তারগিব হাদিস 1232। আল্লাহর পথে ও আল্লাহর সন্তুষ্টির জন্য জনপদ পাহারা দানকারী জাহান্নামে যাবে না। ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, দুটি চোখকে আগুন স্পর্শ করবে না। এক চোখ যে আল্লাহর ভয়ে কান্না করে, আরেক চোখ যে আল্লাহর পথে রাত জেগে পাহারা দেয়। তিরমিজি হাদিস 1639। জনপদ পাহারা দেওয়ার প্রতিদান জান্নাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাঞ্ছিত হোক দিনারের গোলাম, দিরহামের গোলাম এবং শালের গোলাম। তাকে দেওয়া হলে সন্তুষ্ট হয়, না দেওয়া হলে অসন্তুষ্ট হয়। এরা লাঞ্ছিত হোক, অপমানিত হোক। তাদের পায়ে কাটা বিদ্ধ হলে তা কেউ তুলে দেবে না। ওই ব্যক্তির জন্য জান্নাতের সুসংবাদ, যে ঘোড়ার লাগাম ধরে জিহাদের জন্য প্রস্তুত রয়েছে, যার চুল উস্কো এবং পা ধূলিমলিন। তাকে পাহারায় নিয়োজিত করলে পাহারায় থাকে, আর দলের পেছনে পেছনে রাখলে পেছনেই থাকে। সহিহ বুখারী হাদিস 2887। শাহল ইবনুল হানজালিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হুনাইনের যুদ্ধের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজ রাতে কে আমাদের পাহারা দেবে? আনাস ইবনু আবু মারশাদ আল-গানাবী রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহর রাসূল, আমি। তিনি বলেন, তাহলে ঘোড়ায় চড়ো। তিনি তার একটি ঘোড়ায় চড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, তুমি এ গিরিপথের দিকে খেয়াল করবে এবং এর শেষ চূড়ায় গিয়ে পাহারা দেবে। সাবধান, আমরা যেন তোমার অসতর্কতার কারণে ধোকায় না পড়ি। অতঃপর ভোর হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের জন্য বেরিয়ে এসে 2 রাকাত সুন্নত সালাত আদায় করে বলেন, তোমাদের অশ্বারোহীর কি খবর? সাহাবীরা বলেন, হে আল্লাহর রাসূল, তার কোনো খবর অবহিত নই। অতঃপর সালাতের ইকামাত দেওয়া হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়ালেন এবং গিরিপথের দিকে তাকাতে থাকলেন। সালাত শেষে সালাম ফিরিয়ে তিনি বলেন, তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমাদের অশ্বারোহী এসে গেছে। সাহাবীরা বলেন, আমরা গাছের ফাঁক দিয়ে গিরিপথের দিকে তাকিয়ে দেখি তিনি আসতেছেন। এমনকি তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে এসে তাকে সালাম দিয়ে বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশ অনুযায়ী গিরিপথের শেষ প্রান্তে গিয়েছি এবং ভোরবেলায় উভয় পাহাড়ের চূড়ায় উঠেছি, কিন্তু কোনো শত্রুকে দেখতে পাইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, তুমি কি রাতে ঘোড়ার পিঠ থেকে নেমেছিলে? তিনি বলেন, সালাত ও প্রাকৃতিক প্রয়োজন ছাড়া নামিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, তুমি তোমার জন্য জান্নাত অবধারিত করেছ, এরপর তোমার কোনো অতিরিক্ত নেক কাজ না করলেও চলবে। আবু দাউদ হাদিস 2501।